নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি এখন শিয়ালদা স্টেশনে আছি। আশা করি বুঝতে পারছেন, কেন কি আমরা যাচ্ছি দিল্লিতে আমার হাজব্যান্ডের বন্ধুর ছেলের বিয়েতে। তো দুটো ফ্যামিলি যাচ্ছি শিয়ালদা থেকে। তো আরও আসবে, কেউ বোম্বে থেকে আসবে, নাগপুর থেকে আসবে, আর দিল্লিতে কয়েকজন আছে, ওখানে সেটেল হয়েছে, তারাও আসবে, তাদের সঙ্গে দেখা হবে। বহুত দিন পর যাচ্ছি, বেশ ভালোই লাগছে। তো যখন ট্রেন দিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ড লাগেজ নিয়ে উঠছে। লাগেজ বেশ ভারী হয়েছে, কেন কি একটাই ট্রলি নিয়েছি আর একটা আমি পিট ব্যাগ নিয়েছি। ছোটো ট্রলি নিলে আবার অনেকগুলো লাগেজ হয়ে যাবে, যার জন্য একটাই নিয়েছি, বড় লাগেজ নিয়েছি। এবার আমাদের দেখতে হবে আমাদের যে বন্ধুটা এসেছে কোথায় আছে। আমি অবশ্য কোচ নম্বর বার্থ নম্বর জানি না, যেহেতু আমি এত গুরুত্ব দেয় না, আমার সঙ্গে কেউ থাকলে আমি অতটা গুরুত্ব দিই না। তো যেহেতু আমার সঙ্গে হাজব্যান্ড আছে, যার জন্য আমি অতটা গুরুত্ব দিই না। তো ওনার পিছে পিছে আমি হাঁটছি, উনি যেখানে গিয়ে বসবেন আমি সেখানে গিয়ে বসবো। তবে আশা করি ওদেরকে পেয়ে যাবো। যে একটা বন্ধু এসে আপনাদেরকে বললাম, আমরা সবাই নাগপুরেই থাকতাম। তো এখনও পর্যন্ত খুব ভালো রিলেশান আছে, বন্ডিংটা আমাদের বন্ধুদের মধ্যে খুবই ভালো। আমাদের সঙ্গে মিসেসের সঙ্গে বন্ডিং খুব ভালো, আর হাজব্যান্ডের সাথে বন্ধুদের সাথে বন্ডিংটা খুব ভালো, যার জন্য দেখুন আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে এই যে ব্যানার্জিদা মহুয়া এসে গেছে। এই যে দুই বন্ধুকে পেয়ে খুব খুশি এরা, বেশ আমারও ভালো লাগে। আমার হাজব্যান্ডের বন্ধুদের সঙ্গে হাজব্যান্ডের দেখা হলে আমি সত্যিই খুব খুশি হই। মহুয়ার সাথে বহু বছর পর আমার সঙ্গে দেখা হচ্ছে, বহু বছর। আমি খুব এক্সাইটমেন্ট ছিলাম যে মহুয়ার সাথে আমার দেখা হবে। ট্রেন অনেক আগেই ছেড়ে দিয়েছে। এই যে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখুন, কি সুন্দর লাগছে বলুন। বেশ সন্ধ্যা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এই দেখুন বিকেলের নাস্তা দিয়ে গেছে, স্যান্ডউইচ দিয়েছে, দুটো করে ভেলপুরি দিয়েছে আমার আর আমার হাজব্যান্ডের। চা বা কফি কিছু খাওয়ার জন্য টি ব্যাগ দিয়ে গেছে। এই যে একটা চকলেট দিয়েছে, আর কচুরি দিয়েছে, আর একটা লাড্ডু দিয়েছে, একটা করে সবাইকে লাড্ডু দিয়েছে। লাড্ডু দিয়েছি আর সোনপাপড়ি দিয়েছে, আর একটা টমেটো কেচাপ দিয়েছে। এই যে এখন আমুল স্প্রে দিয়েছে, যদি দুধ চা খাই সেই জন্য আমুল স্প্রেও দিয়ে গেছে। ভেলপুরিটা কেমন খেতে হবে আমি জানি না। আর দিয়েছে, স্যানিটাইজার দিয়েছে। এই দেখুন, এটা হচ্ছে স্যানিটাইজার। তবে ভেলপুরিটা খেতে কেমন হবে জানি না, তো খাবো কি না সেটা ভাবছি। তো চলুন দেখা যাক, খাই। চা বানিয়ে খাচ্ছি। আর সবচেয়ে মজার কথা কি জানেন, মহুয়া চা বানিয়ে খেতে গেছে, তো কি করলো বলুন তো, চায়ের মধ্যে চিনি না দিয়ে স্যানিটাইজার ঢেলে দিয়েছে। আবার সে ওয়েটারকে ডাকা হলো গরম জল দেওয়ার জন্য, ডেকে ওরা আবার চাইলেই দেয়। ওটা সাইডে রেখে দিল, রেখে দিয়ে নতুন করে চা বানিয়ে আবার খেলো। তো বন্ধুরা, এবারে যে চা বানিয়ে খাচ্ছি, আমি একটু পরিপাটি করেই চা খাই, সেই জন্য এখানেও পরিপাটি করেই চা খাচ্ছি। আর কেন খাচ্ছি জানেন, আমার হাজব্যান্ড চা খায় না, যার জন্য ওনার আমুল স্প্রেও লাগবে না, চিনিও লাগবে না। ওটা আমি নিচ্ছি, সেই জন্য আমার চাটা খুব স্পেশালভাবেই বানাচ্ছি আমি। এই যে দেখুন, 2 প্যাকেট আমুল স্প্রে ঢাললাম, কিন্তু খুব সুন্দর কালার এসছে দেখুন, খুব সুন্দর কালার এসছে। আমি একটু পরিপাটি করে চা খেতে পছন্দ করি, বিশেষ করে দুধ চাটা। আর লিকার চা খাই, সেটাতে আমি কিন্তু চিনি ছাড়াই খাই। লিকার চায়ে চিনি দিলেই মনে হয় যেন কি রসগোল্লার রস খাচ্ছি, এরকম মনে হয়, যার জন্য আমি চিনি খাই না। আর একটা অভ্যাসও হয়ে গেছে। আর একটা কি মজার কথা জানেন, এই যে মহুয়া দেখুন, ওটা স্যানিটাইজার চা, এটা হচ্ছে স্যানিটাইজার চা। এই যে এটা চিনি বলে খুলতে গিয়ে স্যানিটাইজার ঢেলে দিয়েছে, আর এটা হচ্ছে দুধ চা। তো এটা নিয়ে বেশ মজা হলো, হাসি হলো, কি আমরা যে দুটো ফ্যামিলি যাচ্ছি খুব এনজয় করতে করতে যাচ্ছি। আসার সময় অবশ্য 3টে ফ্যামিলি আসবো আমরা। তো দেখুন, চায়ের রঙটা কিন্তু খুব ভালো হয়েছে। আমি কোথাও গেলে সহজে চা খেতে চাই না কারো বাড়িতে দুধ চা, কেন কি ওই খুব একটা পোষায় না। আর এই যে এখন থেকে ট্রেন যাচ্ছে পাশ দিয়ে, এখন বুঝতে পারছি না কোন ট্রেন যাচ্ছে, যেহেতু জানলাটা বন্ধ, তবে রাজধানীই হবে। বন্ধুরা, এবার এসে গেছে ডিনার। তো চলুন এক এক করে খুলি আর দেখি কী কী দিয়েছে। এটা হচ্ছে রাইস,
আর এই প্যাকেটে কি প্যাকেটগুলো খুলতে অবশ্য একটু মুশকিল হচ্ছে ফয়েলগুলো, কারণ এক হাতে ভিডিও করছি এক হাতে খুলছি, তো সেই জন্য তো টাইম লাগছে খুলতে। আমার মনে হয় পনির হবে, কেন কি আমি কোথাও গেলে পরে আমি ভেজ খাই, নন ভেজ আমি একদমই খেতে পারি না। তো যত সম্ভব পনিরই হবে বলেই মনে হচ্ছে। তো চলুন দেখি। এই তো খুলে ফেলেছি, হ্যাঁ পনির। পনিরের চেহারা দেখে তো বেশ ভালোই লাগছে। এটাতে কী আছে দেখি চলুন। এটাতে মনে হচ্ছে ডালই হবে, আশপাশটা দেখে ডাল মনে হচ্ছে। হ্যাঁ মুসুর ডাল দিয়েছে আমাদের, মুসুর ডাল। আর কি দিয়েছে, আরও দুটো প্যাকেট আছে, দেখি কী দিয়ে, এই প্যাকেটে কী আছে দেখি। সবগুলো এক এক করে না খুললে তো বলতে পারবো না কী কী দিয়েছে। এটা মনে হয় ভাজা কিছু দেবে, কেন কি ডাল দিয়েছে তো, ভাজা দেওয়াটাই তো উচিত। তো চলুন দেখি খুলি, এক এক করে সব তো খুলছি। না, এটা দিয়েছে আলু পটলের সবজি দিয়েছে। এই দেখুন রুটি দিয়েছে, এই যে রুটি ঠিক নয়, মানে কি বলবো, একটু মোটা মোটা দেখছি বেশ হাতে নিয়ে। দই দিয়েছে। তো বন্ধুরা আমাদের খাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, ব্যানার্জিটা যেহেতু চিকেন নিয়েছে যার জন্য ওনাকে একটু লেটে দিয়েছে। যারা ভেজ খায় তাদেরকে আগে সবাইকে দিয়ে গেছে, আর যারা নন ভেজ খায় তাদেরকে পরে দিয়েছে। তো বন্ধুরা এখন প্রায় 10:30 বাজতে চললো। ট্রেনে 10:30 মানে সবাই শুয়ে পড়ছে। তো কাজে আর বেশিক্ষণ বসে থেকে তো লাভ নেই, তাহলে আমরা এবার বিছানা করে শুয়ে পড়ি। তো বন্ধুরা গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।